মানে দিশার মামা কখনো সংসার করতে পারবে না দিশার মায়ের জন্য, ওদের বোনদের জন্য। ওদের বোনরা হচ্ছে অনেক মাতব্বরি করবে, ভাইকে শান্তিতে থাকতে দিতে হবে না, মানে দিবে না, এই ধরনের অনেক কমেন্ট একটা পোস্টে করতেছেন। হ্যাঁ, অনেকগুলো কমেন্টই পড়লাম। তো তাদেরকে বলতেছে আবেগে না গা ভাসাবেন না। আবেগের জিনিস, বাস্তবতা অন্য জিনিস। কোনো একটা জিনিস বিবেচনা করার ক্ষেত্রে সেটা নিজের উপর অ্যাপ্লাই করবেন, নিজেকে দিয়ে জাজ করবেন, নিজেকে দিয়ে বিচার করবেন। মানে বাংলা সিনেমা দিয়ে সবকিছু না। আমরা আগে অনেক সময় বাংলা সিনেমা দেখতাম, সরি আমরা সবসময় বাংলা সিনেমা দেখতাম, আগে কিছু সিনেমা দেখতাম যে কোটিপতি মেয়ে রিক্সাওয়ালা ছেলের সাথে প্রেম করে, মা বাবা মানে না, আমরা নায়িকার পক্ষে একদম মানে পুরা সিনেমা আমরা যুদ্ধ করি। মানে সিনেমা শুরু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যুদ্ধ করি যে কোটিপতির মেয়েকেই রিক্সাওয়ালা ছেলে কেন ছেলের কাছে বিয়ে দিতে হবে, মানে এটা আমরা চাই, মানে আমরা নায়িকার পক্ষে থাকি। ভাই বাস্তব জীবন দেখছি না, আমি অবশ্যই আমার মেয়েকে রিক্সাওয়ালার কাছে বিয়ে দিব না, অনেস্টলি। তো এইটাই বাস্তবতা। মুভি এক জিনিস, বাস্তবতাটা আরেক জিনিস। যখন সবাই যদি আমরা মানুষের আমাদের লাইফটাকে সিনেমার মতো মনে করি যে আমাদের লাইফটা সিনেমা, ও একটা নায়িকা, ও একটা নায়ক, টিকটক ফেসবুকে সবকিছু, নো। বাস্তব জীবনটা অনেক অনেক কঠিন, অনেক কঠিন। দেখেন মানুষ, একটা মানুষ পারফেক্ট, 5 দিক দিয়ে পারফেক্ট, তারপর তার সংসার টিকতেছে না। আর যাদের পারফেক্ট না তাদের সংসার ঠিকানা তো আরো টাফ না বলেন? আমার ফ্যামিলির বন্ডিংসটা কেমন, তারা যারা অনলাইনে আছেন, যারা আমার ফেসবুক আইডিতে অনেক বছর যাবত আছেন, তারা জানেন যে আমাদের ফ্যামিলি বন্ডিংটা কেমন। আমার মা, চাচি, ফুফু এখনো 3 জন এক প্লেটে ভাত খায়, এখনো 3 জন এক পাতিলে ভাত রান্না করে খায়। তো বুঝে আমাদের ফ্যামিলি বন্ডিংটা কেমন। অনেক ফ্যামিলিতে তো দেখি মানে অনেক দেখি যে ফুফুকে কোনো খবর নাই, চাচির কোনো খবর নাই। মানে দেখেন আমাদের নাতি নাতনি হয়ে গেছে, আমার মার, আমার ফুফুর নাতি নাতনি হয়ে গেছে, আমার চাচির নাতি নাতনি হয়ে গেছে। তারপরও তাদের এত সুন্দর সম্পর্ক, এত গুড বন্ডিং, বিকজ তারা ফ্যামিলি থেকে শিখে আসছে। আমাদেরকে এটাই শিখেছে। আমাদের দেখবেন চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোনের সাথে আমাদের কত সুন্দর সম্পর্ক। আমরা কখনো এটা ফিল করি না যে আমার মামাতো বোন, আমার চাচাতো বোন, আমার ফুফাতো বোন। আপনারা বুঝতে পারেন না যে আসলে বন্ডিংটা কি। মাঝে মধ্যে আপনারাই কনফিউজ হয়ে যান যে ওই ভাইকে আবার এই ভাইকে সবাইকে আপন ভাই। হ্যাঁ, আমাদের ফ্যামিলিটা আমাদের কিভাবে শিক্ষা দিচ্ছে, আমাদের বন্ডিংটা এরকম। আর আমরা এরকম না যে আমার ভাই বিয়ে করার পরে তার ফ্যামিলি থেকে নাক গলাবো, বা তার সংসারে হচ্ছে আমরা গিয়ে কি বলে, আমরা গিয়ে হচ্ছে তার সংসারে আমরা গিয়ে হচ্ছে মানে তদারকি করবো, এরকম না। দেখেন আমাদের আল্লাহ কম দেয় নাই, যা আছে আলহামদুলিল্লাহ। আমার বোনেরও যা আছে আলহামদুলিল্লাহ, আমার আরেক বোনেরও যা আছে আলহামদুলিল্লাহ, আমার বাবার যে যা আছে তাও আলহামদুলিল্লাহ। তার দিয়ে আমার ভাইয়ের মানে আমার ভাইয়ের মতো 7টা ছেলে আমার বাবা এখনো পালতে পারে। আমাদের যে 3টা বাড়ি আছে, এই বাড়ির যেই মানে আমার মা তো আমরা তো বলি যে আমার বাবার 4টা ছেলে 5টা ছেলে হওয়া দরকার ছিল, আমার বাবার যে প্রপার্টি তো খাবিকে। সো যখন তার ফ্যামিলিতে কোনো কাজ কাম না থাকে, তার ফ্যামিলি না থাকে, হ্যাঁ অনেকে দেখছি ভাইয়ের সংসারে এসে তদারকি করে, ভাই বউর সাথে এসে। এবার আমাদের ফ্যামিলিতে শিক্ষা দেয় নাই। আর আমরা এরকম না যে ভাইয়ের সংসারে গিয়ে তদারকি করবো, ভাইটা করবো, ভাই কাকে বিয়ে করলো, এগুলো নিয়ে আমরা ক্রেডিট করবো, এরকম। দিন শেষে একটাই চাওয়া যে বাবা মার এক্সপেকটেশন, যেটা বাবা মা যেটা চায়, একটা সন্তানকে জন্ম দেয় বাবা মা, জন্ম দেওয়ার পরে হচ্ছে তার সন্তান জন্ম দেওয়ার পরে হচ্ছে বাবা মার একটা আশা থাকে, ভরসা থাকে যে আমার সন্তানকে আমি কেউ ভাবে, যে আমার সন্তানকে আমি মাওলানা বানাবো, কেউ ভাবে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, কেউ ভাবে আমার সন্তানকে আমি ম্যাজিস্ট্রেট বানাবো, কেউ ভাবে আমি অ্যাডভোকেট বানাবো, কেউ ভাবে আমি ভালো একটা জব করবে, আমাদের নাম উজ্জ্বল করবে। এইটাই হচ্ছে যখন সন্তান জন্মের পরেই হচ্ছে বাবা মা ছেলেদের নিয়ে বাবা মার একটা এক্সপেকটেশন। তো এখন প্রত্যেকটা বাবা মার একটা এক্সপেকটেশন থাকে। সো আমাদেরও এটাই চাওয়া যে তার বাবা মার যে এক্সপেকটেশন, সেই অনুযায়ী সেটা এক্সপেকটেশন অনুযায়ী সে বাবা মার মতে তাদের যেটা পছন্দ বা তারা যেটা পছন্দ সেটাই করবে, সেভাবে চলবে। ভাই কি করলো না করলো, কাকে বিয়ে করলো, কাকে সংসার নিয়ে গেলো, সংসার, হ্যাঁ কাকে বিয়ে করলো সেটা দেখা অবশ্যই আমাদের রাইট আছে। বিকজ আমরা তো এমন কাউকে বিয়ে করবো না যেটা আমাদের বাবা মার প্রত্যাশা অনুযায়ী বা এক্সপেকটেশন অনুযায়ী না যায়, তাই না? অবশ্যই তাদের এক্সপেকটেশন অনুযায়ী হইতে হবে। আর হ্যাঁ, আমাদের তো কোনো কিছুর অভাব নাই যে আমার ভাইয়ের সংসার যে তদারকি করবো, ভাই বউর সাথে তদারকি করবো।